পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী আহসান মঞ্জিল। এক সময়ের নবাবদের প্রাসাদ, আজ তা ইতিহাসের জীবন্ত দলিল। আসুন আমরা জানি এই ঐতিহাসিক স্থাপনাটির গল্প। আহসান মঞ্জিল অবস্থিত বাংলাদেশের রাজধানী পুরান ঢাকা এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে। এটি ঢাকা নবাব পরিবারের প্রধান বাসভবন হিসাবে ব্যবহৃত হতো। 1859 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 সালে শেষ হয়। নামটি দেওয়া হয় নবাব খাজা আব্দুল গনির পুত্র খাজা আহসান উল্লাহর নামে। বর্তমানে এটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে, যেখানে সংরক্ষিত রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, তৈজসপত্র এবং ঐতিহাসিক আলোকচিত্র। আহসান মঞ্জিলের স্থাপত্যে ইউরোপীয় ও মুঘল ধারার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এর গোলাপি রঙের কারণে অনেকেই একে পিঙ্ক প্যালেস বলেও ডাকে। প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখতে। এটি কেবল একটি ভবন নয়, বরং ঢাকা শহরের অতীতের একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। আহসান মঞ্জিল আমাদের অতীতের গর্ব, ঐতিহ্যের প্রতীক। ইতিহাসকে জানতে হলে এ ধরনের স্থানগুলো ঘুরে দেখা অত্যন্ত জরুরি। আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন, তবে আহসান মঞ্জিল আপনার জন্য এক চমৎকার গন্তব্য।